হাই এভরিওয়ান। তো আজকে আমাদের ব্রুনাইয়ের প্রথম দিন। আমরা হোটেল থেকে বের হলাম। আমরা রাতে খুব টায়ার্ড ছিলাম, যার কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো উঠতে উঠতে আমাদের প্রায় দুপুর। তো এখন লাঞ্চ আর ব্রেকফাস্ট মানে ব্রাঞ্চ একসাথেই করব। তো বের হয়েছি, দেখি কোথায় ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়। এখানে একদম নিরিবিলি, একদম নিরিবিলি জায়গাটা, মানুষজন খুব কম। হ্যাঁ, এখন যাই তাহলে। আর ঘুরবো কোথায় কোথায় আপনারা তো দেখবেন। ঠিক আছে, এই যে ইরহাম হাই দিয়ে দাও। হাই, চশমাটা ভালো করে বড়, এই যে হাই দিয়ে দাও। হাই। ঠিক আছে, আপনারা থাকেন আমাদের সাথে আর দেখেন আমরা কি করি, কোথায় যাই, কি খাই। ওকে। তো ব্রুনাইয়ের রাস্তাঘাট একদম ফাঁকা, গাড়ি ঘোড়াও খুব কম, রাস্তাঘাট অনেক সুন্দর। একদম ফাঁকা রাস্তাঘাট। এমনি গরম, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখন বর্তমানে। একটু গরমই। আমরা ওইখানটায় যাই, ওইখানে দেখি রেস্টুরেন্ট আছে অনেক মনে হয়। আজকে যে শুক্রবার আমাদের মনে ছিল না, ওই এক ইন্ডিয়ান ভাইয়ের সাথে দেখা। সে বললো আজকে শুক্রবার, তো সবাই জুমার নামাজ পড়তে গেছে, যার কারণে সব বন্ধ। এখন 1:30 বাজে, সব দোকানপাট খুলবে 2টার পরে। এর জন্য সব দোকান বন্ধ নামাজের জন্য আর কি। এবার দেখা যাক, এখানে একটা রেস্টুরেন্ট না, একটা ক্যাফে টাইপের খোলা পাইছি। হ্যাঁ, এটাই তো। দেখি এখানে কি কি আছে। আমরা দুপুরে বের হইছি, এখন দেখি যে সব দোকানপাট বন্ধ। রেস্টুরেন্ট বলেন, যে কোনো দোকানই সবই বন্ধ। এখন দেখি কোনো লোকজনও পাইতেছি না যে কাউকে জিজ্ঞেস করব। সব লোকজনও নাই, আর গরম মোটামুটি ভালোই গরম, অনেক রোদ। রেস্টুরেন্ট, এটাও রেস্টুরেন্ট বন্ধ। একটা রেস্টুরেন্ট, এই সিরিয়ালে সবই রেস্টুরেন্ট, কিন্তু সবই বন্ধ। কি একটা অবস্থা! কয়টা থেকে কয়টা পর্যন্ত বন্ধ? আসো, এই ছাওয়ায় আসো, এইখানে আসো। দেখি কাউকে পাই কিনা। হচ্ছে এই রোদ, এই বৃষ্টি। কিছুক্ষণ আগে প্রচুর রোদ ছিল, এখন অনেক বৃষ্টি পড়ছে। এখানে অনেক বাংলাদেশি আছে, যারাও বাংলাদেশি। বাংলাদেশি এখানে আসতে পারছি, ভাইরা আসতেছে। এখন এটা অর্ডার দিলাম, মনিরা ও খাবে না, আমি খাচ্ছি। এটা সিজুয়ান চিকেন অ্যান্ড রাইস, সাথে 7 আপ, স্প্রাইট। রোড সাইড কিচেন, রাস্তার পাশেই রেস্টুরেন্টটা। পরিবেশটা সুন্দর অনেক। এই একটু আগে প্রচুর বৃষ্টি, এখন আবার পুরা দমে রোদ। আর এখানে দেখলাম যে কোনো জায়গায় মানে ধূমপান করা নিষেধ, ধরলে $300 জরিমানা। এই যে আমার পিছনে একটা সাইনবোর্ড, এখানে ধূমপান করলেই $300 মানে অনেক টাকা। বাংলা টাকায়, ব্রুনাইয়ের ডলার বাংলা টাকা সম্ভবত 90 টাকার আশেপাশে এরকম হবে। তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা যাব, দেখি কোথায় যাওয়া যায়।
আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে আসলাম, তো এসে দেখি এরকম একটা জায়গা, আমাদের সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবনের মতো অনেক সুন্দর। আমরা ওই পিছনে ওই বিল্ডিংয়ে ওইটায় যাব, একটা শপিং মল, ওখানে আগাইতেছি। এটা দেখে খুব ভালো লাগলো, একদম বাংলাদেশের সুন্দরবনের মতো। তো আমরা হাঁটতে হাঁটতে এই একটা মসজিদের নামটা যেন কি মনে না, মসজিদ আল আসাদ, আসাদ, এই মসজিদটার এখানে যাব। অনেক সুন্দর, দূর থেকেই অনেক সুন্দর লাগতেছে, দেখি সামনে আরো সুন্দর। রাস্তাঘাটটা অনেক সুন্দর, একদম পরিষ্কার ক্লিন, কোনো ট্রাফিকও নাই না। একটু রোদ, প্রচুর গরম পড়ছে। ভালোই রোদ। তো আমরা মসজিদের প্রায় অনেকটা কাছাকাছি। এখানে রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা মসজিদের সামনে আসছি, এই যে গেট, এই গেটটা বন্ধ, আমরা সামনের গেট দিয়ে ঢুকবো, অন্য একটা গেট দিয়ে ঢুকবো। এটা হচ্ছে মসজিদের নাম, জামিয়া আসর হাসানিল বলকিয়া। প্রচণ্ড গরম। এই যে এই রাস্তা দিয়ে আমরা ভিতরে যাবো। আর ওইখান দিয়ে আরেকটা গেট আছে, ওই গেট দিয়ে ঢুকবো। এই গেটটা বন্ধ, অন্য গেট দিয়ে ঢুকবো। অনেকক্ষণ ছিলাম, এখন বের হবো। বের হয়ে দেখি অন্য আরেকটা মার্কেট আছে এই পাশে বলতে একটু দূরেই, হাঁটার রাস্তা। আমরা ওই মার্কেটে যাব, কিন্তু মার্কেটটা নাকি অনেক জমজমাট, অনেক সুন্দর। তো ওইখান থেকে আমাদের হোটেলও কাছে। তো আমরা এখন বের হবো। হ্যাঁ, এরকম কোথায়? এই হচ্ছে মসজিদটা, আর মসজিদের সামনে এরকম একটা প্লেস, অনেক সুন্দর। এই সাইডে জঙ্গল, বাগান, খুবই সুন্দর। ওই সাইডে একটা মার্কেট। আমরা এখন আরেকটা মার্কেট আছে, বড় মার্কেট, ওইখানে যাব। মানে খুবই সুন্দর, মানে ক্লিন, কোনো ময়লা আবর্জনা নাই, পরিষ্কার। তো আস্তে আস্তে আমরা একটা দেখলাম বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর জায়গা। ওয়াও, এটা তো খুব সুন্দর। আসো, এটা পানির দিয়ে আর কি, খুব সুন্দর পানির। Yes? You have to pay to go in. Oh, how much? $5. The payment is over there at the cashier. Oh, pay করতে হবে। তারপরে এখানে ইন্টারেস্ট হ্যাঁ, ওই যে ওইখানে। আসো ইরহাম। প্লে জোন, অনেক সুন্দর একটা জায়গা। এই আসো আসো, দেখি এখানে ঢুকতে নাকি পে করতে হয়। আমরা যাই দেখি কত টাকা নেয়, কত ডলার।
সুন্দর। হ্যাঁ, আমি আর ইরহাম ঢুকলাম $8 দিয়ে। ও আমরা টোটাল আমরা 3 জনে $8 দিয়ে ঢুকলাম। ইরহাম এখন এটার উপর দিয়ে এই যে স্লিপারে খেলবে, স্লিপারটা খুব পছন্দ করে। বাবা ওইটাই উঠবে, এই যে ওইটা দিয়ে নামবে। এই যে এইখান দিয়ে আসো, এইখান দিয়ে আসো। তোমার বাবার শক্তি নেই। এই না, এটা ভয় পাবে। ভয় পাবে নাকি? ভয় পাবে। চলবে, এভাবে যাবে। শক্ত করে ধরে রাখতে না পারে যদি। হ্যাঁ, এনে ধরার তো কোনো স্কোপ নাই মনে হয়। ধরার স্কোপ নাই তো, পড়ে যায় যদি। এটা হচ্ছে এখানে পাড়া দেয়, এটার তালে তালে মিউজিক বাজে। শিক কাবাব, চিকেন, আর এখানে আছে বিফ। আমরা বিফ আর চিকেন দুইটাই নিচ্ছি। এখানে অনেক সুন্দর পরিবেশ, আশেপাশে সব ফুড কোর্ট। আমরা এখানে বসে খাবো। এরকম তোমার কি ক্ষুধা লাগছে? তুমি ক্ষুধা লাগছে দেখে কি ব্যাসলেট খাইতেছো? এই যে কাগজের ব্যাস। তোমার পিছে কি দেখো, মেয়াও। এটা কি বলো তো? হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ, এখানে সব ফুড কোর্ট। এই যে মাইলোটা নিলাম $1। এখানে ডাবের পানিও আছে। মাইলো ইরহামের খুব পছন্দের। এটা হচ্ছে বিফ আর এটা হচ্ছে চিকেন। চিলি সস, থ্যাংক ইউ। অনেক মজার, সসটা অনেক মজা, কিন্তু একটু মিষ্টি মিষ্টি। তো অবশেষে পেয়ে গেলাম রেড বুল। এটা আমার মনিরার খুব ফেভারেট। এটা বাংলাদেশের দাম আমি লাস্ট 1 বছর আগে দেখছিলাম 300 টাকা, আর এখান থেকে কিনলাম $1.50। তার মানে ডলার যদি 90 টাকা হয়, তা 90 টাকা আর 135 টাকা পড়ে। এরকম খুব মজার, খুব টেস্টি ছিল। আজকে সারাদিনে আমরা ব্রুনাই কোথায় কোথায় ঘুরলাম আপনাদেরকে দেখালাম। এখন এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে হোটেলের দিকে চলে যাব। তো দেখা হবে পরের দিন। আজকে আর ভিডিও করব না, আমরা একটু ক্লান্ত। ইরহাম হাসতেছে আমার কথা শুনে। তুমি হাসতেছো কেন বলো তো? তুমি তো ক্লান্ত না, তুমি তো স্টলে বসা ছিলা। হ্যাঁ, আর এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে লোকাল ট্রান্সপোর্ট সার্ভিসটা খুবই কম। হ্যাঁ, যার কারণে খুব হাঁটা লাগছে আমাদের। যেমন বাস, সচরাচর বাস পাই নাই আমরা। আর ট্যাক্সিও আছে, কিন্তু আমাদের চোখে ওরকম পড়ে নাই, আর আমরা এত দূরে যাইও নাই, যে কোনো ট্যাক্সি আমরা
খুঁজি নাই, কিন্তু ওই যে বাংলাদেশে বা ফিলিপাইনে যে অটো জিপি ওই টাইপের কোনো ট্রান্সপোর্ট সার্ভিস নাই এখানে। এইটার একটা বড় প্রবলেম। হাঁটা লাগছে, তা ভালো লাগছে হাঁটতে হাঁটতে সব কিছু মানে দেখতে পারলাম শহরটাকে। ব্রুনাই অনেক সুন্দর, ভালো লাগছে। মুসলিম দেশ, এতদিন একটা বছর ছিলাম একটা অমুসলিম দেশে। ফিলিপাইন তো খ্রিস্টানের দেশ, কোনো কিছু খাইতে গেলেও এটা দ্বিধাদ্বন্দ্বটায় থাকে যে হালাল কি হারাম। আর এই দেশে আসলাম মানে নিঃসন্দেহে এটা খাওয়া যায়, 100% হালাল এখানে সব। মুসলিম দেশ, এদিক দিয়ে খুব ভালো লাগছে। পরিবেশটাও খুব সুন্দর, আবহাওয়া ভালো, দেখ সব দিক দিয়ে ভালো লাগছে। এখন আজকে এই পর্যন্তই, আর দেখা হবে কালকে। কালকে কি কি করি আমরা সবই দেখাবো আপনাদেরকে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই। বাই দিয়ে দাও।